আজকে বিধানসভায় বিধায়কদের নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। দুপুরে বিধায়কদের নিয়ে বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী। আরজিকর পরবর্তীতে প্রথম বিধায়কদের সঙ্গে এই বৈঠক এবং আজ দুপুরে বৈঠক হওয়ার কথা রয়েছে। আমরা জানবো এই বিষয়ে। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি। শ্রেয়সী, ঠিক কি জানা যাচ্ছে এই বৈঠক নিয়ে? দেখো, তোমাকে যেটা জানি রাখি যে এক্ষেত্রে আজকে যেটা আগের দিনে আমরা দেখেছিলাম যে মুখ্যমন্ত্রী যখন বিধানসভায় এসেছিলেন তখন বিভিন্ন বিধায়ক তার সঙ্গে গিয়ে দেখা করেছিলেন, তিনি সকলের সঙ্গে বিভিন্ন কিছু কথা বলেছিলেন। আজকে যেটা জানা যাচ্ছে যে এক্ষেত্রে সমস্ত বিধায়কদের তিনি ডেকেছেন এবং দেখে আজকে দুপুরে একটা মেলা তিনি বৈঠক করবেন এবং সেক্ষেত্রে আরজিকর পরবর্তী সময় এই প্রথম কিন্তু কার্যত সমস্ত বিধায়কদের সেক্ষেত্রে একবারে সমস্ত বিধায়কদের সঙ্গে এই বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী এবং সেক্ষেত্রে নির্দিষ্টভাবে খুবই স্পষ্ট যে এই বৈঠকের ভিত্তিতে সেক্ষেত্রে নির্দিষ্টভাবে মুখ্যমন্ত্রী পরিষদীয় দল অর্থাৎ তৃণমূলের যে পরিষদীয় দল সেই পরিষদীয় দলকে তিনি নির্দিষ্টভাবে নির্দেশ দিতে চলেছেন এবং সেক্ষেত্রে বিধানসভায় আগামী দিনে কিভাবে চলতে হবে বা দলীয় শৃঙ্খলা এই সামগ্রিক সমস্ত কিছু নিয়ে কিন্তু কার্যত তিনি নির্দেশ দিতে চলেছেন, এমনটাই কিন্তু শ্রেয়সী, তুমি আমাদের সঙ্গে থাকো। আর এরই পাশাপাশি কিন্তু আজকে বিধানসভায় ওয়াকফ বিল বিরোধিতার প্রস্তাব আনতে চলেছে শাসক দল। আজ এবং আগামীকাল এই প্রস্তাব নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। কোনো রাজ্যের সঙ্গে আলোচনা না করে বিল সংবিধান বিরোধী এই অবস্থান শাসক দলের। এর আগেও আমরা দেখেছি তারা রীতিমতন সুর চড়িয়েছে এবং আজকে এই বিধানসভায় ওয়াকফ বিল বিরোধিতার প্রস্তাব আনতে চলেছে শাসক দল। আমরা এই বিষয় নিয়েও শ্রেয়সীর কাছ থেকে জানবো। শ্রেয়সী, এই বিষয় নিয়ে ঠিক কি জানা যাচ্ছে? কারণ এই যে ওয়াকফ বিল সেটা নিয়ে আমরা দেখেছি যে এর আগেও কিন্তু শাসক দল সুর চড়িয়েছে এবং তারা এই বিল বিরোধিতার প্রস্তাব আনতে চলেছে। এই বিল সংবিধান বিরোধী তাদের অবস্থান। আর কি জানা যাচ্ছে? দেখো, তোমাকে যেটা জানিয়ে রাখি যে ওয়াকফ বিল নিয়ে কিন্তু কার্যত আজকে যে প্রস্তাব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিধানসভায় আনা হতে চলেছে সেখানে কিন্তু সম্পূর্ণভাবে এই বিলের বিরোধিতা করা হচ্ছে। যেখানে যে আমরা দেখেছিলাম যে গতকালই কিন্তু গত বৃহস্পতিবারই সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী বিধানসভায় যখন প্রশ্নোত্তর পর্ব চলছিল সেই সময় কিন্তু তার যে বক্তব্য সেই বক্তব্যে তিনি স্পষ্টত বুঝিয়েছিলেন যে এই বিল তারা সমর্থন করছেন না এবং সেক্ষেত্রে তিনি স্পষ্ট অভিযোগ এনেছিলেন যে রাজ্য সরকারের সঙ্গেও কিন্তু কোনো এক্ষেত্রে আলোচনা করা হয়নি এই বিলটি আনার আগে। এবং সেক্ষেত্রে আজকেও যে প্রস্তাব আনা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেই প্রস্তাবেও কিন্তু তোমাকে জানিয়ে রাখি স্পষ্টত ভাবে এই বিলটা অর্থাৎ এই যে অ্যামেন্ডমেন্ট যে বিল ওয়াকফ অ্যামেন্ডমেন্ট যে বিল সেই সেটাকে কিন্তু কার্যত সেটাও কিন্তু সেক্ষেত্রে বিদ্রোহ করার কথা বলা হচ্ছে এই প্রস্তাবে। এবং এর পাশাপাশি তোমাকে এটাও জানিয়ে রাখি যে এক্ষেত্রে এই বিলের ফলে কিন্তু কার্যত সেক্ষেত্রে যেটা এই প্রস্তাবে যেটা বলা হচ্ছে যে ভারতবর্ষের একটি বিশেষ ধর্মের মানুষের তাদের যে মৌলিক অধিকার সেই মৌলিক অধিকার খর্ব করা হতে পারে বা হবে এই বিলের মাধ্যমে, এমনটাও কিন্তু বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। ফলে সামগ্রিকভাবে খুবই স্পষ্ট যে এক্ষেত্রে যে এই প্রস্তাব আনা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেখানে কিন্তু সম্পূর্ণভাবে এই বিলের বিরোধিতা করেই এই প্রস্তাব আনা হচ্ছে এবং এই প্রস্তাবের উপরে সেক্ষেত্রে আজকে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে পারেন সেই সম্ভাবনা রয়েছে। আর কিছুক্ষণের মধ্যে তিনি বিধানসভায় ঢুকছেন। অন্যদিকে আগামীকাল কিন্তু সেক্ষেত্রে আমরা জানতে পারছি যে আগামীকালও আলোচনা রয়েছে এই প্রস্তাবের উপর এবং সেক্ষেত্রে আগামীকাল বিরোধী দলনেতাও কিন্তু তিনি বক্তব্য রাখতে পারেন এমন সম্ভাবনাও রয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।